গাছ লাগানোর ব্যবস্থা আছে। তো ঢাকা শহরেও যাদের বাড়িঘরের সামনে খালি জায়গা আছে, আঙ্গিনা আছে, সেখানে গাছ লাগানো দরকার। তার পাশাপাশি আধুনিক প্রযুক্তির আধুনিক যুগে আমরা বাড়ির ছাদে টবে গাছ লাগাতে পারি। এর পাশাপাশি আমরা যে বাসায় বসবাস করি সেখানেও আমরা গাছ লাগানোর ব্যবস্থা করতে পারি। তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে গাছের গোড়ায় দীর্ঘদিন পর্যন্ত যদি পানি থাকে তাহলে তার মাধ্যমে আবার মশার সৃষ্টি হয়, যেটা আমাদের জন্য আবার মারাত্মক ক্ষতি। অর্থাৎ আমাদেরকে যত্নশীল হতে হবে, সকল ক্ষেত্রে আমাদেরকে যত্নশীল হতে হবে। আমি উদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে আমি ঢাকা 4-এর এমপি হিসাবে সকল ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা প্রত্যেকে 3টি করে গাছ লাগাবেন ইনশাআল্লাহ। এটা আমার পক্ষ থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান। গাছ আমাদেরকে একদিকে যেমন অক্সিজেন দিবে, অক্সিজেন দেয়, অন্যদিকে আমাদের জলবায়ু, আমাদের পরিবেশকে রক্ষা করে, পরিবেশকে সুন্দর রাখে। এর পাশাপাশি এই গাছ আমাদেরকে ফল দেয়, এই গাছ আমাদেরকে ঔষধি কাজে ব্যবহৃত হয়। এই জন্য ঔষধি গাছ, ফলজ গাছ, এরপরে যে বনজ গাছ, এই গাছের কাঠ আমরা নানামুখী ভাবে ব্যবহার করি, আমরা অনেকভাবে নানাভাবে আমরা উপকৃত হই। সুতরাং এই গাছ লাগানোর যে গুরুত্ব, এটা কতটুকু এটা আমরা উপলব্ধি করতে পেরেছি। তার পাশাপাশি এই গাছ লাগানোর প্রতি উদ্বুদ্ধ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি দেখো যে কিয়ামত সংঘটিত হতে কিছু সময় আছে, যতটুকু সময় আছে এর ভিতরে তুমি গাছ লাগাও। ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জন্য জীবনের সকল ক্ষেত্রে মানুষ নিজেকে পরিচালনা করার জন্য যত রকমের দিক এবং বিভাগ আছে, সব বিষয়গুলি ইসলাম আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। সেই ইসলামের বিধান অনুযায়ী যদি আমরা নিজেরা চলতাম, আজকে আমাদের যদি এই দুনিয়া চলতো, তাহলে আজকের বাংলাদেশ তথা সারা দুনিয়াতে যে সংকট, এই সংকট থাকতো না। বিশেষ করে যদি বলি আজকের যে পরিবেশ বিপর্যয়, এই পরিবেশ বিপর্যয় থেকে যদি দুনিয়াবাসীকে উদ্ধার পেতে হয়, বাঁচতে হয়, তাহলে আমাদেরকে গাছ লাগাতে হবে, এর কোনো বিকল্প নেই। আসুন আমরা আজকের এই প্রোগ্রাম মূলত সিম্বলিক প্রোগ্রাম। আমরা আজকের এখানে 1000 গাছ নিয়ে এসেছি, এটা আমরা সর্বসাধারণ মনে বিতরণ করব। আমাদের ওয়ার্ড ভিত্তিক গাছ বিতরণ করা হবে। প্রত্যেক মানুষের কাছে আমাদের অর্থায়নে গাছ পৌঁছানো হয়তোবা সম্ভব হবে না, আমরা আমাদের সর্বোচ্চরা চেষ্টা করব। আর আপনাদেরকেই, এই ঢাকা 4-এর সকলকে আমি আহ্বান জানাবো, আপনি 2-3টা গাছ কিনুন, নার্সারি থেকে গাছ কিনে এরপর এই মাসের ভিতরে আপনারা চেষ্টা করবেন অন্তত প্রত্যেকে 3টা করে গাছ লাগানোর জন্য। আপনার ছোট সন্তান আছে, তাকে বলবেন যে তোমার জন্য 3টা গাছ নিয়ে এসেছি, তার দ্বারাই এই গাছ লাগানোর ব্যবস্থা করবেন এবং তাকে দায়িত্ব দেবেন যে তুমি যত্ন নিবা। এভাবে তারা সুশিক্ষা পাবে, ভালো শিক্ষা পাবে। তারা এখনই বুঝবে যে এই যে দুনিয়াতে আমি জন্মগ্রহণ করেছি, এর পরিবেশকে সুন্দর রাখার জন্য, ভারসাম্যপূর্ণ রাখার জন্য এবং জলবায়ুর যে নেগেটিভ প্রভাবকে মোকাবিলা করার জন্য, এবং আমি যে অক্সিজেন গ্রহণ করছি এই অক্সিজেন নিরবিচ্ছিন্ন পাওয়ার জন্য, ফল খাওয়ার জন্য, এবং মানুষের যে অসুখ বিসুখ হয় সেই ঔষধি গাছ হিসাবেও এই গাছ ব্যবহারের জন্য। উপরন্তু এই গাছ আমাদেরকে কাঠ দিবে, সেই কাঠের মাধ্যমে আমরা বিভিন্ন সরঞ্জাম আমরা তৈরি করে ব্যবহার করতে পারবো। এভাবে এক গাছ কেন্দ্রিক আপনার সন্তানকে নানাবিধ প্রশিক্ষণ দিতে পারলেন, এই প্রশিক্ষণটা আপনার সন্তানকে প্রত্যেকেই দিবেন, আপনারা নিজেরা লালন করবেন এবং আপনাদের সন্তানদের ভিতরেও এটা জাগ্রত করবেন। সকলকে 3টি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে আমি আজকের কর্মসূচির উদ্বোধনে ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।